দীর্ঘ জল্পনার পর অবশেষে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নাগরিকত্ব আইন চালু করে দেওয়ার ঘোষণা করা হলো। এই ঘোষণার ফলে 2014 সালের 31 ডিসেম্বরের আগে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই দেশগুলো থেকে আগত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, শিখ, ফার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা অনেক সহজেই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। অফলাইন অ্যাপ্লাই প্রসেস চালু হতেই 7 ধরনের ফর্ম প্রকাশ করলো কেন্দ্র। দেখে নিন অফলাইন আবেদন পদ্ধতি। দীর্ঘ জল্পনার পর অবশেষে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নাগরিকত্ব আইন চালু করে দেওয়ার ঘোষণা করা হলো। এই ঘোষণার ফলে 2014 সালের 31 ডিসেম্বরের আগে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই দেশগুলো থেকে আগত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, শিখ, ফার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা অনেক সহজেই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। 2019 সালে কেন্দ্র সরকারের তরফ থেকে পাশ করা নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সহজ ব্যবস্থা করা হয়েছে। যেমন আগে 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকতে হতো এবং 1 বছর টানা থাকতে হতো। এই নিয়মে পরিবর্তন এনে এবার বলা হয়েছে 5 বছর ভারতে থাকার পাশাপাশি টানা 1 বছর ভারতে থাকলেই নির্দিষ্ট করে দেওয়া সম্প্রদায়ের মানুষ যারা নির্দিষ্ট করে দেওয়া দেশগুলি থেকে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কিভাবে করবেন আবেদন? নতুন এই আইন নিয়ে দেশ জুড়ে নানান বিতর্ক তৈরি হতে দেখা গিয়েছে বিভিন্ন সময়। তবে মাতুয়া সম্প্রদায় সহ অন্যান্য যে সকল সম্প্রদায়ের মানুষেরা মুসলিম অধ্যুষিত বিভিন্ন দেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে শরণার্থী হিসাবে এসেছেন তারা খুশি এবং নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন। নতুন আইন অনুযায়ী তারা সহজেই নাগরিকত্ব পাবেন। এই সকল শরণার্থীদের নাগরিকত্ব দিতে 7 ধরনের ফর্ম প্রকাশ করল কেন্দ্র। CAA চালু হওয়ার পরই indiancitizenship.online.nice.in ওয়েবসাইটে এই সব ফর্ম কেন্দ্র সরকারের তরফ থেকে আপলোড করা হয়েছে, যেখানে আপনি সমস্ত ধরনের ফর্মের স্যাম্পল দেখতে পাবেন এবং নাগরিকত্ব পাওয়ার জন্য কি কি প্রয়োজন হবে ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। এর পাশাপাশি এই ওয়েবসাইটেই আপনি জেনে নিতে পারবেন আপনার নাগরিকত্ব পাওয়ার জন্য কত টাকা ফি জমা দিতে হবে, কত টাকা ফি লাগবে, তা শরণার্থীরা কোন দেশের নাগরিক বা তাদের কোন দেশের নাগরিকত্ব ছিল তার উপর নির্ভর করবে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের এই ওয়েবসাইটে যে সকল ফর্ম দেওয়া হয়েছে সেগুলি আবেদনকারীরা ডাউনলোড করে তা পূরণ করার পর ডিএম অফিস অথবা ডিসি অফিসে জমা দিতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ,
আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।